করজোড়ে হয়তো সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন আকবর আলী। কয়েক মুহূর্ত আগেই তিনি জানতে পেরেছেন কি ভীষণ চাপের মুহূর্ত পার করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠে গেছে তারা, এবং সেটা সেমিফাইনালের মহারণে ভারতকে হারিয়ে, এবং তা সুপার ওভারে। সুপার ওভারের অভিজ্ঞতায় তো ভারতীয়দেরই এগিয়ে থাকার কথা। ওদের দলের বেশ কজন তো হরদম আইপিএল খেলেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নামা জিতেশ শর্মা রিপন মন্ডলের একটা ইয়র্কার বল হিট করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। নাটকীয়তার আরও বাকি, কারণ পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে দিলেন জাওয়াদ আবরারের হাতে। সুপার ওভারে 0 রানে অল আউট ভারত। মাত্র 1 রানের টার্গেট, তার জন্যই কি স্নায়ুতে ঢিল দিল বাংলাদেশ? স্ট্রাইক নিলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলেই অপ্রয়োজনীয় শট তুলে দিলেন বাউন্ডারি লাইনের ওপরে। রোপের প্রায় উপরে উঠে ক্যাচটা কনফার্ম করলেন রমনদীপ সিং। বুকের ভেতর দুরু দুরু ভয়, তীরে এসে তরি ডোবার নাটকটা কি ফের মঞ্চস্থ হয়? তারপরেই উইকেটে নামেন ক্যাপ্টেন আকবর আলী। অবশ্য কোনো বৈধ বল ফেসই করতে হয়নি তাকে। সুয়েশ শর্মা দিলেন ওয়াইড, আর আকবর কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তাকে। ম্যাচটা অবশ্য এ পর্যন্ত আসারই কথা ছিল না। 195 রানের টার্গেট চেস করা সহজ হয়নি ভারতের জন্য। শেষ ওভারে যখন টিম ইন্ডিয়া এ দলের দরকার ছিল 16 রান, রাকিবুল হাসানের করা ওই ওভারে প্রথম বলেই শর্টে একবার ক্যাচ ড্রপ হয়, একটা ছক্কা হজমের পর বাউন্ডারিতে আরেকটা ক্যাচ মিস। তবুও শেষ বলে লাগতো 4। সেখানে একটা রান আউট মিস করে টাইগাররা। রানিং বিটুইন দ্য উইকেটে 3 রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতীয়রা। কপাল ভালো, সুপার ওভার থ্রিলার ওরা জিততে পেরেছে বলে। এই ইনিংসে হার্ড হিটার ক্যালিবার দিয়ে নজর কাড়া বৈভব সূর্যবংশীকে 38 রানেই বেঁধে ফেলতে পেরেছিল টাইগাররা। যদিও ওই রান তিনি করেছিলেন মাত্র 15 বল খরচায়, আর ওপেনার প্রিয়ন্স আরিয়া 23 বলে করেছেন দলের হয়ে সর্বোচ্চ 44। এর আগে ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং মুডে ছিল টাইগার ব্যাটাররা। হাবিবুর রহমান সোহানের 46 বলে 65 আর জিসান আলমের 26 ভালো শুরু এনে দেয় বাংলাদেশ এ দলকে। শেষ দিকে মেহরবের অপরাজিত 48 রানের ফিনিশিং টাচ, সেই সুবাদে বাংলাদেশ পেয়ে যায় 194 রানের ফাইটিং টোটাল, যেটাকে পুঁজি করেই শেষ পর্যন্ত ভারতকে সুপার ওভারে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালের টিকিট নিশ্চিত করল আকবর আলীর দল।